আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি মোহাম্মদ ইনামুল ইসলাম আছি মালয়েশিয়া থেকে। বড় মতোই আসলে মালয়েশিয়ার একটু তথ্য এবং আপডেট দেওয়ার চেষ্টা করবো এবং প্রবাসের কিছু আপডেট দেওয়ার চেষ্টা করব। ম্যাক্সিমাম সময় আমরা আসলে প্রবাসে, যেহেতু আমরা প্রবাসে আইছি, প্রবাসে কাজ কাম করি, সেই সুবাদে আপনার এখন কিন্তু বাংলাদেশের প্রায় প্রত্যেক ঘরে ঘরেই প্রবাসী আছে। ম্যাক্সিমাম ম্যাক্সিমাম জায়গায় কিন্তু আছে এই ব্যাপারটা। দেখবেন যে প্রবাসী আছেই, প্রত্যেকটা ঘরে 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 বর্তমান বলা চলে। এখন কথা হলো যে মেন ব্যাপারটা, প্রবাসে আসলে আসার পরেই মানুষ কিন্তু আসলে লাখ লাখ টাকা ইনকাম করে। অনেকে বাড়ি গাড়ি করে ফেলাইছে, হ্যাঁ, 2-1 বছরের ভিতরে। অনেকেই আবার লাখ লাখ টাকার সম্পত্তি কিনে ফেলাইছে, হ্যাঁ, বাড়ি গাড়ি অনেকেই করে ফেলাইছে। এখন কিছু কিছু সময় আছে, কিছু কিছু সময় দেখা যাচ্ছে যে আপনার আমার সব যে সকল ফ্যামিলিগুলো আছে, হ্যাঁ, তারা মাঝে মাঝেই বলে যে অমুক অনেক টাকা ইনকাম করে, তোরা আসলে কি করিস? অথবা অনেকে বাড়ি গাড়ি করে ফেলালো, তোরা কি করতেছিস? এরকম এরকম সমস্যা এবং এরকম প্রশ্ন কিন্তু অনেকেই করে। ভাই, আজকের ভিডিওটা একটু কন্টিনিউ করবে, ঠিক আছে? নতুন যারা দেখতেছেন আর কি, আপনাদের জন্য উপকারে আসবে। অনেকেই বলেন যে আসলে প্রবাসে গেলেই কি আসলে লাখ লাখ টাকা ইনকাম অথবা বাড়ি গাড়ি করে ফেলানো সম্ভব কিনা, এবং অনেকেই করতেছে, আমরা দেখতেছি। হ্যাঁ, ফ্যামিলিতে আসলে বলতেছে তোরা কি করস? হ্যাঁ, ব্যাপারটা আসলে এরকম। এখন ব্যাপারটা হলো ভাই, প্রবাসে টাকা ইনকাম করা যায়, আসলে যায়। এই জায়গায় টাকা ইনকামের অনেক অপশন আছে, অনেক সিস্টেম আছে, অনেক মাধ্যম আছে। হ্যাঁ, অন্যান্য সব মাধ্যমে টাকা পয়সা ইনকাম করা যায়। যেই জায়গায় আপনার দেখা যায় মাসে 2-3 লাখ টাকা ইনকাম করতেছে অনেকে, আবার অনেকে ইনকাম করতেছে আমার মতো 40,000 50,000। তাহলে আসলে ব্যাপারটা কি? ব্যাপারটা আসলে উপায় করার মাধ্যম, কিছু মাধ্যম আছে, যেমন বৈধ এবং অবৈধ, হালাল এবং হারাম, এই দুইটা বিষয় আছে। কিন্তু প্রবাসে আমরা যে জিনিসটা দেখি সেটা হচ্ছে টাকা দেখি। আসলে টাকা, ওর টাকার অঙ্ক কত আসলে। হ্যাঁ, দেখা যাচ্ছে যে অমুক এত টাকা ইনকাম করতেছে, তমুক কত টাকা ইনকাম করতেছে, আমি কত টাকা ইনকাম করতেছি। এই জিনিসটা সবাই আসলে ফোকাস করে প্রবাসে। এখন কথা হলো, টাকা ইনকামের যে পথগুলো আছে প্রবাসের মাটিতে অথবা মালয়েশিয়াতে, এই জায়গা অনেক ধরনের সিস্টেম আছে। আমি যদি বলি বৈধভাবে, বৈধভাবে কি করতে পারেন, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যারা কনস্ট্রাকশন সাইডে কাজ কাম করে, হ্যাঁ, ব্যবসা বাণিজ্য করে, কাজের সাইডে আপনার অনেক ব্যবসা বাণিজ্য আছে। অনেকে সিম বিক্রি করে, আপনার পানি বিক্রি করে, ডিম বিক্রি করে, খাবার বিক্রি করে। এইগুলো বিক্রি করলে আপনার কিছু টাকা ইনকাম হওয়ার সম্ভাবনা আছে, আপনি ইনকাম করতে পারবেন, কোনো সমস্যা নাই। আর একটা ব্যাপার, মানে ম্যাক্সিমাম সময় আর কি প্রশ্ন করতে, ভাই কিভাবে টাকা ইনকাম করতে পারবো, আসলে কিভাবে টাকা ইনকাম করা যায় আর কি। আসলে প্রবাসে এই জিনিসগুলাই, যে আপনার কনস্ট্রাকশন সাইডে আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন যদি আপনি কাজের পাশাপাশি কিছু করতে পারেন। এরপরে যারা বাগানে কাজ করে, তারা যদি কাজের পাশাপাশি কিছু করতে পারে, সেই জায়গায় ভালো টাকা ইনকাম করা যায়। আর অনেকেই আছে যারা কিনা রাতারাতি বড়লোক, যারা কিনা এই প্রবাসে আসার পর রাতারাতি বড়লোক। আসলে এই রাতারাতি বড়লোক কিভাবে, এই জায়গাও কিন্তু অনেক সিস্টেম আছে, 2 নম্বর সিস্টেম। আর টাকা আসলে ইনকাম করলেই যে হালাল হবে, ব্যাপারটা এরকম না। আপনার টাকা যে হালাল হচ্ছে কিনা, অথবা আপনি কিভাবে ইনকাম করতেছেন, এদিকেও খেয়াল রাখতে হবে। আর যারা কিনা আসলে প্রবাসে নতুন আসার পরেই বাড়ি গাড়ি করে ফেলাইছে, দেখা যাচ্ছে যে 1 বছরের ভিতরে বাড়ি গাড়ি সম্পত্তি করে ফেলাইছে, এই জায়গা আছে না, কিছু কিছু ব্যবসা আছে না যেগুলো আসলে বলা সম্ভব না, যেগুলো ব্যবসার কথা আসলে বলা যায় না। টাকা আছে এই জায়গা, প্রচুর টাকা আছে, টাকা ইনকাম করা যায়, অবৈধভাবে ইনকাম করা যায়, হালাল না, টাকা হারাম। এগুলো অনেকেই করে, অনেকেই আছে, আমাদের দেখার অনেকেই আছে আর কি। আমরা পারি না আসলে, আমরা পারি না, আমরা টাকা ইনকাম করতে পারি না, ওইভাবে করতে পারি না, ঠিক আছে? যে আপনার হালাল হালাল পথে যেটা, সেটাই ঠিক আছে। হারাম পথে আসলে যাওয়ার কি দরকার? আর হারাম পথে ওইরকম বাড়ি গাড়ি করা যাবে? আমাদের সাথে একজন লোক আছে, সে বলে তার ভাই ব্রাদার প্রচুর ইনকাম করছে। আমি বললাম যে কিভাবে ইনকাম করছে? বলে যে এরকম অবৈধভাবে, অবৈধভাবে ব্যবসা করে, হ্যাঁ, জুয়া মদ গাঁজা সব বিক্রি করে, হ্যাঁ, এইগুলা বিক্রি করে তারপরে আপনার টাকা ইনকাম করছে। হ্যাঁ, বাড়ি গাড়ি করে ফেলাইছে 2 বছরের ভিতরে, বাড়ি করছে, গাড়ি করছে, জায়গা জমি কিনছে। হ্যাঁ, আসলে এই জিনিসগুলো হয় প্রবাসে, এই জিনিসগুলো হয়। আপনি যদি জুয়া যদি ভালোভাবে মানে করতে পারেন, হ্যাঁ, এইগুলো আসলে অনেকেই কিন্তু এইসব সিস্টেম করে কিন্তু লাখ লাখ টাকা ইনকাম করে নিচ্ছে। এটা আমি বলবো যে আসলে যারা বলেন যে আসলে টাকা পয়সা ইনকাম করতে হবে, আমি বলবো ভাই, হালাল পথে ইনকাম করেন, সঠিক পথে করেন, আপনি সুখে থাকতে পারবেন, শান্তি থাকতে পারবেন। হারাম পথে যাবেন তো আপনি মনে করেন আপনার শরীরে অশান্তি ঢুকে যাবে, পরবর্তী সময় আপনি বুঝতে পারবেন। আর আসলে টাকা পয়সা ইনকাম করা যায় ভাই, 2 নম্বর পথে টাকা পয়সা ইনকাম করা যায়। ভিসা বিক্রি করে, ভিসা দিয়ে, মানে ভিসা দিয়ে, হ্যাঁ, অনেকেই ভিসার ব্যবসা করে, অনেকে এজেন্টের ব্যবসা করে। এই ব্যবসাগুলো আছে ভাই, তবে এখানে আপনার অভিশাপও আছে। হ্যাঁ, যেরকম ইনকামে সেরকম অভিশাপও আছে। আশা করি আপনারা বুঝতে পারছেন ব্যাপারটা। যারা কিনা ম্যাক্সিমাম সময় প্রশ্ন করেন যে ভাই প্রবাসে যাওয়ার পর যারা কোটিপতি হয়ে যাচ্ছে কিভাবে হচ্ছে, এইভাবে হচ্ছে ভাই। হ্যাঁ, অনেকেই আছে হালাল পথে, সঠিক পথেও আছে,
আশা করি আপনারা বুঝতে পারছেন ব্যাপারটা। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।